হ্যালো ফ্রেন্ডস, ইউনিক স্বাদের বাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শান্তনা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটি রেসিপি শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি রুই মাছের পিস নিয়েছি 6 পিস। তারপরে সেখানে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি মাছে, নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে এপিট ওপিট ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, আমি আমার রেসিপিগুলো খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাই বলছি, প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের ভিতরে দিলাম আরও একটু তেল। তারপরে তেলের ভিতরে দিলাম 2টা তেজপাতা আর 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু মিশিয়ে তারপরে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা দিয়েছি, আর দিয়েছি একটি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা, আর এখানে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটিকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এখন এই মশলাটিকে খানিকক্ষণ কষাবো। কষানোর পরে এখানে দেব শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ দিয়েছি আমি, আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। তারপরে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ এখানে দিয়েছি জিরা গুঁড়া। তারপরে দিলাম সামান্য একটু জল দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা কষানোর উপরেই আপনার রান্না কেমন টেস্ট হবে সেটা নির্ভর করবে। তাই মশলার কাঁচা স্বাদ যেন না থাকে এমনভাবে মশলাটা কষাতে হবে। বন্ধুরা দেখুন, এই পর্যায়ে মশলা কিন্তু আমার প্রায় কষানো শেষ। মশলার উপরে তেল উঠে এসেছে। এখন এই সময় আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে এর সঙ্গে আরও একটু উল্টে পাল্টে দিয়ে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব। তারপরে দেব এখানে গরম জল পরিমাণ মতো। আপনারা কিন্তু এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে রান্নাটা ভালো হবে। এখানে আমি এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো গরম জল দিয়ে এখন এটাকে আমি অল্প আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করব। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 5 থেকে 6 মিনিট পরে ফিরে আসছি। তারপরে এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন তরকারির সঙ্গে এটা মিশিয়ে এটাকে আরও ঢাকা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো অল্প আছে। এটা কিন্তু হাই হিটে রান্না করবেন না, এটা মশলাটা কিন্তু তাহলে মাছের ভিতরে ঢুকবে না ভালোভাবে। অল্প আছে এটা ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো আমি রান্না করব। এর মধ্যে আমি একটু টেস্ট করে দেখছিলাম লবণ হয়েছে নাকি। তো আমার রান্নার লবণ পারফেক্ট হয়েছে। এখন আমি মাছটিকে নামিয়ে নিচ্ছি। তরকারি সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।